রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকারের লোককে, 7 ক্যাটাগরির লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এমন শাসককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলার সবচেয়ে বড় যে নিয়ামত সুস্থতা, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বক্তা অনেক, সময় অল্প, আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে সূরাত বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত পাঠ করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের 660 নম্বর হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে, মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, এই মর্যাদাশীল প্রাণী মানুষ চলাচলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জলে এবং স্থলে বিভিন্ন ধরনের বাহন দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদাশীল প্রাণী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিক দান করেছেন। শুধু তাই নয়, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত শান, এত শ্রেষ্ঠত্ব দেওয়ার একমাত্র কারণ হলো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানুষ যাতে আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। এছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। মোট কথা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে, মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বিশাল এই দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন সব কিছু ধ্বংস করে দিবে। কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হওয়ার পর হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে যেদিন কেউ কাউকে চিনবে না। একজন বাবা নিজের কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ স্বরূপ জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য একজন কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে। নিজের আপন ভাইকে দিতে চাইবে, নিজের স্ত্রীকে দিতে চাইবে, এমনকি গোষ্ঠীর লোককেও মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু সম্ভব হবে না। দুনিয়ার সব কিছু দিয়ে নিজেকে রক্ষা করতে চাইবে, দুনিয়ার সম্পদশালী, দুনিয়ার সব সম্পদ দিয়ে নিজেকে রক্ষা করতে চাইবে, কিন্তু সম্ভব হবে না। এমন এক পরিস্থিতি হবে যেদিন কেউ কারো পরিচয় দিবে না। সন্তান পিতার পরিচয় দিবে না, পিতার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমন কঠিন মুহূর্তে, এমন মুসিবতের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের নিচে 7 প্রকারের লোককে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকারের লোককে, 7 ক্যাটাগরির লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এমন শাসককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে তার যৌবন কাল ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার মধ্যে কাটিয়েছে, এমন যুবককে আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে, মুসিবতের দিনে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এমন ব্যক্তিকে, এমন নামাজিকে, এমন মুসল্লিকে
এই কঠিন মুহূর্তে, এই মুসিবতের দিনে, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুসল্লিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার, ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, অর্থাৎ একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখে আল্লাহর জন্য, একজন আরেকজন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ছিন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতের দিনে, কঠিন মুহূর্তে এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওই ব্যক্তি যাকে কোনো পরমা সুন্দরী নারী, বংশশীল মহিলা তাকে অপকর্ম করার জন্য ডাকে, আর ওই যুবক বলে দেয় যে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আমার রব, আমি আমার আল্লাহ, আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে ভয় করি যিনি আমাকে বানিয়েছেন, আমি এমন অপকর্ম করতে পারবো না, এমন অশ্লীল কাজের মধ্যে আমি জড়িত হইতে পারবো না। এমন অফার পাওয়ার পরেও যে ব্যক্তি এই কথা বলবে, কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। 6 নাম্বার, ওই ব্যক্তি যে এমন গোপন ভাবে দান করে, এমন ভাবে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত দিয়ে কি সে দান করেছে, কোন জিনিস সে দান করেছে, এমন গোপন ভাবে দান করে এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা কঠিন দিনে, মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, সে কান্না করে, এমন ব্যক্তিকেও মুসিবতের দিনে, কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই 7 প্রকারের লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। দুনিয়াতে আমরা চলাফেরা করি, চলাফেরার ক্ষেত্রে আমরা কত কি করি, কত জাতের গুনাহ করি, কত কিছু করি, আমাদের জীবনের অনেক কিছু আমরা ভুলে গিয়েছি। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা বের করে দিয়ে বলবে, আমার বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো এবং তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি বান্দার জন্য এমন কিতাব বের করে দিব যা সে পাবে উন্মুক্ত খোলা অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা, যে তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামায় তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। তোমার হিসাব তুমি নিজে করো এবং তুমি বিবেক বিবেচনা করো, তুমি কি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য। তখনকার পরিস্থিতি হবে, যারা অপরাধী, যারা পাপিষ্ঠ, তখন আমলনামা দেখার পর তাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আর তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আরে এটা কেমন কিতাব, কেমন কিতাব। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমার জীবনের ছোট বড় এমন কোনো অন্যায় নেই, এমন কোনো গুনাহ নেই যা তার মধ্যে নেই, সব কিছু তার মধ্যে সংরক্ষিত, সব কিছুই সামনে সে উপস্থিত পাবে, সব কিছু এর মধ্যে সংরক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না, সব কিছুই সামনে সে উপস্থিত পাবে। যাই হোক, হুজুরা এসে বসে রয়েছে, মুরব্বীদের কষ্ট দেওয়া ঠিক না। এই অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে যা কথা বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন।